বৃষ্টি থামার শেষে বিশ্ব বাংলা সরণি দিয়ে বাড়ি ফেরার সময় চোখে পড়ল রাস্তার ধারে বেশ কতকগুলো গাছের নার্সারি। সেই সূত্রে মনে পড়ে গেল ছোটবেলার কথা। ছোটবেলায় বাড়িতে গাছের জগৎ এখনকার মতো বৈচিত্র্যময় ছিল না। শহর ও শহরতলিতে একতলা দোতলা তেতলা বাড়ির আশেপাশে খানিকটা ফাঁকা জমি থাকত। কয়েক পুরুষের হাতে বেড়ে ওঠা নানা ফলের গাছ চারপাশ ছায়াচ্ছন্ন করে রাখত। আমাদের শহরতলির বাড়ির লাগোয়া জমিতে যেমন ছিল আম, কাঁঠাল ও জামরুল গাছ। গেট থেকে সদর দরজা পর্যন্ত রাস্তার দুপাশে সুপারি গাছের সারি ও 2-3টি নারকেল গাছ। এখনকার মতো গার্ডেনিং যাকে বলে তা কম হলেও ঠিকই করা হতো। এ ব্যাপারে অগ্রণী ছিল মূলত বাবা, কাকা, জেঠুরা। কিচেন গার্ডেনে তাদের শাকসবজি বোনা দেখলে চোখ জুড়িয়ে যেত। গাছপালার সান্নিধ্যে বড় সুখময় ছিল ছোটবেলা। বাবার হাত ধরে বড় হওয়ার মতোই উদ্ভিদের আশ্চর্য জগতে আমার বর্ণ পরিচয় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাগ। প্রথম বোটানিক্যাল গার্ডেন, আলিপুর হর্টিকালচারে বার্ষিক প্রদর্শনী, এসবই বাবার সঙ্গে ঘোরা। উদ্ভিদ চর্চার পিছনে সময় দিতে বাবাকে অফিসেও ছুটি নিতে দেখেছি। বাগান থেকে নিজের হাতে তুলে আনা কপিতে, মূলোতে, কড়াইশুঁটিতে শীতের ভোজন সেরে অফিসের পোশাক গায়ে চড়িয়েও ঘুমিয়ে পড়তো এক একদিন। বাড়ি ক্ষেতের টাটকা পেঁয়াজকুলি বা পুঁইমুটুলি দিয়ে ঝালঝাল করে মায়ের রান্না করা শুটকি মাছের চচ্চড়ি খেয়ে আমিও কত শীতবেলা স্কুলে না গিয়ে স্রেফ আলস্যে কাটিয়েছি, তার কোনো লেখাজোখা নেই। ছোটবেলায় দেখেছি সংখ্যায় কম হলেও বাড়ির পাশের টবে বা মাটিতে ফুলের গাছ করত কেউ কেউ। কারো বারান্দার লাগোয়া ছিল ঢালাই করা লম্বা টব। ক্রিকেট মাঠে ছক্কা হাঁকানো বল এসে সেই টবে পড়ে গাছের নরম ডালের ঘাড় মটকে দিলে বল বাজেয়াপ্ত হয়ে যেত। বেচারা ব্যাটসম্যান কোথায় ছক্কা হাঁকানোর জন্য বাহবা পাবে, তা না তাকেই বাকি খেলোয়াড়রা ঠেলে পাঠাতো সেই বাড়িতে মিনতি করে বল ছাড়িয়ে আনার জন্য। গাছের উপযোগিতা বিষয়ে অনেক জ্ঞান শোনানোর পর তবে গৃহস্বামীর জিম্মা থেকে বল উদ্ধার করা যেত। সেই সব মাঠ আর নেই, অ্যাপার্টমেন্ট উঠেছে। সেকালে আমাদের বাড়িতেও ফল ও সবজির পাশাপাশি কিছু ফুলের গাছ ছিল। মূলত নানা রকমের জবা, গাঁদা, অপরাজিতা, স্থলপদ্ম, টগর, বেলফুল এসবের গাছ। নিতান্ত ক্ষুদ্র হলে কি হবে, কত রং তাদের, গুচ্ছ গুচ্ছ পর্তুলিকা ফুটে থাকত। শীতের অন্য অতিথি ছিল নানা রঙের গাঁদা ফুল। বর্ষাকালের বাহার বাড়িয়ে তুলত রেন লিলি। পাড়ার কোনো কোনো ফুলপ্রেমী শীতের মরশুমে গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া ইত্যাদি ফুটিয়ে সকলকে তাক লাগিয়ে দিত। দুপুরবেলায় মা ঠাকুমারা স্নান সেরে ফুল তুলে ঠাকুরের পায়ে দিলেই বাবা, কাকা, জেঠু অর্থাৎ বাড়ির ফুল চাষিরা মহা খুশি। পাড়ার কিছু ভদ্রলোক ফুল চড়ছিল। সকালের আলো ফোটার আগেই তাদের অপারেশন শুরু হয়ে যেত। সবাই তাদের চিনত, কিন্তু কখনো ধরার চেষ্টা করতো না। এখন দিন কতই বদলে গিয়েছে। একাকী বাড়িগুলো ভেঙে ফ্ল্যাট বাড়ি মাথা তুলছে। আগেকার একলা বাড়িগুলোকে ঘিরে থাকা ফলের গাছ কাটা পড়ে গিয়েছে। কিচেন গার্ডেনের জায়গা নেই। বাবা, কাকা, জেঠুরা হয় পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছে, নয়তো বয়সের ভারে গৃহবন্দী। যৌথ পরিবার ভেঙে দ্বীপের মতো ছোট ছোট সংসার। কমে এসেছে অবসর, কিন্তু সেজন্য মানুষের শখ ফুরিয়ে যায়নি। এখন পোষা প্রাণী আর গাছপালা নিয়েই সময় কাটে নতুন প্রজন্মের ফ্ল্যাটবাসী পরিবারগুলোর। বাড়ির মহিলারা আর শুধু ফুল পেড়ে ঠাকুরের পুজো করার জন্য গাছ ভালোবাসে না, নেট ঘেঁটে তারা রীতিমতো গাছ বিশেষজ্ঞ। প্রতিটি গাছের নাম ও বৈশিষ্ট্য জানে, চিনতে পারে কোনটা সাকুলেন্ট, কোনটা অর্কিড। ব্যালকনি থেকে বেডসাইড উইন্ডো বা ছাদের কোণে পরম যত্নে বাগান সাজায়। নানা রকম ইনডোর প্ল্যান্ট দিয়ে বসার ঘর ভরিয়ে তোলে। পোথোস, সাকুলেন্ট সবের মাটির ভাগ থেকে যত্নের যাবতীয় মন্ত্রগুপ্তি তাদের হাতের মুঠোয়। ছুটির দিনে বড় বউয়ের সঙ্গে সমান তালে হাতে মাটি মাখে একান্ত ভালোবেসে। কখনো নতুন গাছের সন্ধানে দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে যায় কাছে দূরে। নার্সারির সামনে গাড়ির লাইন লেগে যায়। শনি রবিবারের সকাল থেকে সন্ধে গাছের দোকানি ও সহচররা ছুটে ছুটে খদ্দেরের মন জুগিয়ে হিমশিম।
শেষ পর্যন্ত মিস্টার অ্যান্ড মিসেস গাড়ি ভরে কিনে আনে নতুনতর গাছগাছালি, সার, মাটি, পেস্টিসাইড, টব ও আরও নানা দরকারি জিনিস। প্রতিটা নার্সারি যেন সবুজের অভিযানের এক একটা উৎসভূমি। বিপণনের নয়া জমানায় অনলাইনে অর্ডার করলেও বাড়ির দরজায় ডেলিভারি হয় টাটকা তাজা গাছগাছালি। এভাবেই এখন ঘরে ঘরে সবুজের অভিযান, নিজের অক্সিজেন নিজেই তৈরি করে নেওয়ার উদ্যোগ। ছেলে মেয়েদের প্রজেক্টের খাতায় ডালপালা মেলছে মা বাবার সবুজ দুনিয়া। কবি সুকান্ত গাছপালা ভালোবেসে বলে গিয়েছিলেন, ক্ষুদ্র তবু তুচ্ছ নয়। সেই ক্ষুদ্র আজ আমাদের জীবনে অনেক বৃহৎ না পাওয়া ভুলিয়ে দেওয়ার ম্যাজিক পট। নার্সারিতে টাঙানো বোর্ডে লেখা একটি অমোঘ বাক্য বুকে গেঁথে নিয়েছি, গাছ ভালোবেসে চলুন নিজেদের সতেজ রাখি, আজীবন সবুজে থাকি।